হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আবারও ওয়েলকাম নতুন একটি ভিডিওতে। আজকে আমি তৈরি করেছি গরুর মাংস দিয়ে মাশালা স্পাইসি পাস্তা রেসিপি। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি কিছু পাস্তা। তো দেখতেই পাচ্ছেন আমি একটি ডিজাইনের পাস্তা নিয়ে নিয়েছি এখানে। এখন আমি পাস্তাটা সিদ্ধ করে নিব। তো প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন আমি এই পানিটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসার জন্য। তো দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এখন আমি পাস্তাগুলো দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ করার জন্য। তো চলে আসলাম কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছেন পাস্তাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পাস্তাগুলো একটি ছাঁকনিতে ছেঁকে সাইডে রেখে দেব। এখন আমি পাস্তাটা রান্না করে নিব। তো প্রথমে কড়াইয়ে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো। এখন আমি দিয়ে দিলাম বড় সাইজের একটি পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে কিছুক্ষণ এই মশলাটা নেড়ে চেড়ে বাদামি কালার করে নিব। তো মশলায় বাদামি কালার চলে এসেছে। এখন আমি আগে থেকেই গরুর মাংস কষিয়ে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, সেই মাংসটা এখন আমি দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণের সাথে এই গরুর মাংসটা মিক্স করে নিব। তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা এই পাস্তাটা দিয়ে নিচ্ছি। এখন আমি এই মাংসের সাথে পাস্তাটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি পাস্তার মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিলে স্বাদ অনেক বেড়ে যায়। তো এখন আমি এই মশলাটাও মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। পাস্তার সবচেয়ে মূল উপকরণ হচ্ছে এই টমেটো সস। পাস্তার মধ্যে টমেটো সসটা না দিলে একেবারেই ভালো লাগে না। আমার কাছে তো একদমই ভালো লাগে না। তো পাস্তাটা আমার তৈরি করা কমপ্লিট। এখন আমি একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুস্বাদু হয়েছে এই পাস্তাটি। আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় ট্রাই করার চেষ্টা করবেন। দেখবেন অনেক ভালো লাগবে, ছোট বড় সবাই পছন্দ করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।